নর্থব্রুক হল বর্তমানে স্থানীয়ভাবে লালকুঠি নামেও পরিচিত। বাংলাদেশের রাজধানী ঢাকার অন্যতম প্রাচীন ও সৌন্দর্যময় স্থাপত্যিক একটি নিদর্শন, যা বুড়িগঙ্গা নদীর তীরে ওয়াইজঘাটে অবস্থিত। 1874 সালে ভারতের গভর্নর জেনারেল জর্জ ব্যারিং নর্থব্রুক ঢাকা সফরে এলে এ সফরকে স্মরণীয় রাখার জন্য এই ভবনটি টাউন হল হিসেবে নির্মাণ করা হয়। এখানে একটি নাট্যালয় রয়েছে। তৎকালীন ঢাকার স্থানীয় বর্ণাঢ্য ব্যক্তিরা গভর্নর জেনারেল নর্থব্রুকের সম্মানে এই ভবনের নাম দেন নর্থব্রুক হল। 1926 সালের 7ই ফেব্রুয়ারি বিকেলে ঢাকা মিউনিসিপ্যালিটি ও পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকেও সম্বর্ধনা জানিয়ে মানপত্র পাঠ করা হয়। বর্তমানে ভবনটির দায়িত্বে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। জরাজীর্ণ হওয়ায় এটি আর মিলনায়তন হিসেবে বর্তমানে 2016 খ্রিস্টাব্দ থেকে ব্যবহৃত হচ্ছেন না। এই ভবনটি সংলগ্ন সড়কটি নর্থব্রুক হল রোড নামে পরিচিত। মূল ভবনের পশ্চাৎভাগে একটি গ্রন্থালয় রয়েছে। 1879 সালের শেষের দিকে নর্থব্রুক হলের নির্মাণ কাজ শেষ হয়। ভাওয়াল রাজা রাজেন্দ্র নারায়ণ রায় চৌধুরী এটি নির্মাণের জন্য 10,000 টাকা দান করেন। তবে ভবনটি 1880 সালের 25শে মে উদ্বোধন করা হয়। সে সময় ঢাকার কমিশনার নর্থব্রুক হলের উদ্বোধন করেন। তৎকালীন পদস্থ রাজকর্মচারী ও ধনাঢ্য ব্যক্তিদের সভা ও অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম এই ভবনে আয়োজন করা হতো। পরবর্তী সময় নর্থব্রুক হলের নাম অনুসারে সংলগ্ন সড়কের নামকরণও করা হয় নর্থব্রুক হল রোড। 1882 সালে ভবনটি টাউন হল থেকে পাঠাগার রূপান্তর করা হয়। দর্শক, সেই লালকুঠির ভিতরে রয়েছি আমরা এবং আপনাদেরকে নিয়ে লালকুঠির ভিতরে ঢুকবো এবং আসলে লালকুঠির ভিতরের অবস্থাটা কি বা এখন কিরকম কনস্ট্রাক্ট চলতেছে আপনাদের দেখাবো। লালকুঠিটি আসলে এই যে দেখুন চারিপাশে এরিয়াটা মানে দেওয়াল কত সুন্দর এবং কত তখনকার যে স্থাপত্য শৈলী কতটা উন্নত মানের এবং কতটা বিলাসবহুল ছিল আমরা এখন এখানে আসলে দেখতে পাই। যে চলুন দর্শক আমার সাথে আসুন, আমরা লালকুঠির ভিতরে দেখি ঘুরে ঘুরে। মানে এটিতে সংস্কার কাজ চলছে। তো লালকুঠি কিন্তু আসলে অনেক সুন্দর এবং তখনকার সময় কিন্তু একটি সমৃদ্ধ একটা স্থাপনা ছিল এই লালকুঠি।